হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। কি বলবো, যেটা হয় প্রত্যেকটা মেয়েদের কাছে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে যে কষ্টটা, সেটা তো আর প্রকাশ করা যায় না। তো আজকে সেই দিন চলে যাচ্ছি, আবার কবে আসবো কোনো ঠিক নেই। আমার সোনাটাকে নিয়ে চলে যাবো। সোনারও খুব মন খারাপ, আমার বোম্বার খুব মন খারাপ। কালকে ও হয়তো বুঝছে, আস্তে আস্তে তো জ্ঞান হচ্ছে, তো সে তো বুঝছে। তো কি বলবো, সে কালকে সারাক্ষণ কান্নাকাটি করেছে। দিদুনকে ছেড়ে যাওয়া কি মুখের কথা? দিদুন, মামাই। তো চলো, মনটা তো আমারও ভীষণ ভীষণ খারাপ করছে, কি করবো। চলো, এটা হলো যেদিন বাড়ি যাব তার 2 দিন আগেকার ভিডিও। সব জামা কাপড় গোছানো হচ্ছে, মা হেল্প করে দিচ্ছে, ভাই হেল্প করে দিচ্ছে গোছাতে, আরও অনেক লাগেজ হয়েছে। লাগেজগুলো তোমরা দেখতেই পাবে। আর এদিকে দেখো, আমার মা আমার তারপরের জন্য, মানে বোম্বার জন্য ছোট ছোট বালিশ, কোল বালিশ অর্ডার করেছে। কি সুন্দর, তাই না? এনাকে ছেড়েও যেতে হচ্ছে, এনাকেই বেশি মিস করবো। ছোটি এটা দিত, ছোটি ওটা দিত, মা তো আছেই। তো বাজে এখন 6:45। চলো ঝটপট আমি রেডি হয়ে আসি, দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে আবার লাস্ট সোমবার, তো চলো। তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি, আজ শেষ সোমবার। আর এদিকে আমার পুচকুটাকে আমার বনু ধরে আছে। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। দেখো, ঠাকুর ঘরে আসতে না আসতে দেখতে পাচ্ছি যাই হনুমানগুলোকে দেখো, ওনারাও আমাদের সাথে দেখা করতে এসছে, হ্যালো হাই বাই বাই করতে এসছে, যেহেতু আজ বাড়ি চলে যাবো তার জন্য। তো চলো, তো দেখো এখানে চলে এসেছি, মা এদিকে পুজো জোগাড় করছে, আর আমি এদিকে পুজোটাকে নিয়ে বসে আছি, ঠাকুরের আশীর্বাদ দেবো আর বাড়ি যাবো, তার জন্য ঠাকুর ঘরকে নমস্কার করে যাচ্ছি, সব যেন ভালোভাবে পৌঁছাতে পারি শ্বশুরবাড়িতে। তো তো চলো দেখতে থাকো কী করছি। ভোলে বাবার মাথায় জল ঢালবো, এই দেখো দেখতে পাচ্ছ ভোলে বাবার মাথায় জল ঢালছি। तो चलो भाई, कैसे हो? हमारा ढक्कन नहीं खोलना, नहीं तो तुमको खोल देंगे। তো দেখো এদিকে সম্পূর্ণ কমপ্লিট করার পরে এদিকে মা সকাল সকাল সিদ্ধ ভাত করে দিয়েছিল। এই সিদ্ধ ভাত খেয়ে সব রওনা দেব, আমি, ভাই, বাবা। আর মনটা তো খুব মানে কি বলবো, কাঁদছি না একটাই কারণে, কাঁদতে গেলে মায়ের প্রচণ্ড খারাপ লাগবে, মায়েরও কান্না শুরু হয়ে যাবে। সে তো জানি মায়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাও কিছু করার নেই। দেখো আমার কাছে দেখো মায়ের ফটো, এটা আবার কি এমন বর্ণিং হয়েছে, দুজনে মা খালি কদু বলে ডাকবে আর সে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। বাবারও তাই, মস্তান একবার যদি মস্তান বলে ডাকে সাড়া দেবে। আর আমার ভাইকে জানো তো, মানে বোম্বার বড় মামা, ও যদি একবার বলে যে মামা, ব্যাস মামা এক ডাকেই সাড়া দেবে, মানে খুঁজবে যে কোথায় আছে, থমকে যাবে। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ সময় হয়েই আসছে, এদিকে সব ঠাকুরকে নমস্কার করে বেরিয়ে পড়লাম।
বাইকে তো যাবে না, যেহেতু টিউশন পরীক্ষা এক্সাম আর গ্যারেজ রয়েছে, সবাই তো আর গেলে হবে না বলে, কাউকে তো থাকতে হবে। তো চলো দেখতে থাকি। তো দেখো এদিকে সব হয়ে গেল কমপ্লিট, গোছে গোছগাছ। এদিকে জিজু আর শালি সাহেরা মিলে হাত মিলে নিল। এদিকে আমাকেও বমি টাটা করে দিল, আমিও করে দিলাম। মায়ের তো মন মানছে না, পুজোকে বারবার দেখতে আসছে। দেখো পুজোকে হাঁদো হাই বারবার করছে। প্রদীপ এখন ছোট, ওই জন্য বুঝতে পারছে না, বড় হলে ওর কত যে কষ্ট হবে ওই জন্য। তাও এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়ে গেল বলে ওইখানে এসে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, দেখো মা বলতে সব হয়ে গেছে, তো বলছিল সন্ধ্যাবেলা কিছু বলিসনি তো। দেখো বেরিয়ে পড়লাম লং ডিস্টেন্স। টাটা করে দিলাম 7 ঘন্টা আর কি। তো এই যে আমার সোনাটাকে নিয়ে ওদিকে বাবা ড্রাইভ করছে। বাবার তো আগের দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়ে তো প্রচুর ব্যথা, তাও কারণ ভাদ্র মাস পড়ে যাচ্ছে তার জন্য যেতে হচ্ছে। চলো যাই হোক। আর এই যে এখানে ভাইয়ের সাথে দেখা হলো, কারণ এখানে বাবা তেল হচ্ছিল চাকায়, সব সেটা দেখছিল। মামা ভাগনা, এই যে মামু আর ভাগনা, মামা ভাগনা যেখানে ভয় নেই সেখানে, কথাই তো আছে। তো চলো, দেখতেই পাচ্ছ আমাদের গ্যারেজ পার করে দিলাম, ওই যে গাড়ি লেগে আছে। আর এটাও পার হয়ে যাবো অনেকক্ষণ পরে, প্রায় এটা আয়রন ব্রিজ পার হলাম। তো দেখো আমার পুচকুটা কী করছে, সোনাটা আমার। তো চলো, এই দেখো শেষ সোমবার ছিল তো, কত সুন্দর লাগছে, চারি সাইডে শুধু ভোলে বাবার কাছে আসছে সবাই, কত সুন্দর না লাগছে। তো চলো দেখতে। আমি রাত্রেবেলা সুভদাকে ফোন করে বললাম, ফোনপে পাঠিয়ে দিচ্ছি, রাত্রেবেলাতেই ফোন করে সব। ফাইনালি বাড়ি চলে আসলাম, এখন পর্যন্ত যায়নি কারণ অনেক মালপত্র আছে ডিগ্গিতে, তো সেই সব জিনিসপত্র সব নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, শরীরটা প্রচণ্ড ক্লান্ত ছিল, ছেলেটারও শরীরটা একটু খারাপ ছিল। তো গোছ গাছ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো চলো আজকের মতন এতটাই, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। চলে তো আসলাম বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, দেখা যাবে। চলো বাই বাই। তো দেখো বাবা ভাই এরাও ব্যাক টু হোম চলে যাচ্ছে বাড়ি। বাবার পায়ে প্রচণ্ড ব্যথা, তাও বললাম থাকতে, সে তো আর থাকলো না, ব্যাস বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। তো সাবধানে যেও। শাশুড়ি মা আর আমার দেওর আঁকাতে গেল, আর বরমশাই আমার সাথে থাকলো। দেখো ভাই হচ্ছে হেঁটে যেতে, একটুখানি আমাদের বাড়ির পিছনে গাড়ি রাখার জায়গা, সেখানে হেঁটে যেতে বললো না, হেঁটে হাঁটতে হাঁটতে গিয়ে আবার সে বাইকে করে গেল। ছোট বাচ্চা যা হয় আর কি। তো এই দেখো ভাই বেরিয়ে পড়েছে, এদিকে গাড়ি বার করা হলো।
ব্যাস, টাটা। বাড়ি থেকে আসার সময় একটা কষ্ট, আর একটা কষ্ট, মানে কি বলবো, প্রত্যেকটা মেয়ের সাথে হয়তো এরকমটা হয়। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট লাইক করে দিয়ে যাবেন। আর কেমন হচ্ছে আমার ভিডিওগুলো একটু কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ।